লালকৃষ্ণ আডবাণী ভারতরত্ন পাচ্ছেন এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এলকে আডবাণী তাকে ভারতরত্ন দেওয়া হচ্ছে এই কথা উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতরত্ন পাচ্ছেন এলকে আডবাণী আর এই কথা এক্স হ্যান্ডেলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই কথা উল্লেখ করেছেন, এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন যে ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একথা উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী তিনি ভারতরত্ন সম্মান পাচ্ছেন। কথা বলবো, রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, একদমই দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। লালকৃষ্ণ আডবাণী যিনি প্রবীণ বিজেপি নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ছিলেন, তাকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষের সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরে কিন্তু সারা দেশ জুড়ে একটা বলা যেতে পারে আনন্দের আবহ তৈরি হয়েছে। তার কারণ লালকৃষ্ণ আডবাণী তিনি শুধুমাত্র বিজেপির নেতা নন, তিনি একটি বিচারধারার নেতা বলা যেতে পারে। এবং আমরা দেখেছি সম্প্রতি যে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেই রাম মন্দির, রামলালার প্রাণ প্রতিষ্ঠা সবকিছুর কিন্তু পেছনে ছিলেন এই লালকৃষ্ণ আডবাণী। এবং দেশের রাজনীতিতে লালকৃষ্ণ আডবাণী একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। তাকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সে কথা জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি নিজে আডবাণীজির সঙ্গে কথা বলেছেন, লালকৃষ্ণ আডবাণীকে তিনি কংগ্রাচুলেট করেছেন এবং তারপরে তিনি লিখেছেন যে আডবাণীর ভূমিকা দেশের গঠনে আডবাণীর ভূমিকা কি ছিল সেটা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও জানিয়ে রাখছি, আমরা জানি কয়েকদিন আগেই আমরা জানি যে কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তারপর বিহারের রাজনীতিতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। আর এখন লালকৃষ্ণ আডবাণীর নাম ঘোষণা করা হলো। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, লালকৃষ্ণ আডবাণী তিনি একটি বিচারধারার নেতা, তিনি দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি একটি রাজনৈতিক জীবন কাটিয়েছেন। তার বয়স হয়েছে এবং তাকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্তে দেশে কিন্তু বিভিন্ন মহলে তিনি সর্বজন গ্রাহ্য নেতাও বটে। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বহুদলীয় আমাদের গণতন্ত্র, আমাদের দেশ, সেক্ষেত্রে লালকৃষ্ণ আডবাণীর যে ভূমিকা রয়েছে দেশ গঠনে, দেশের রাজনীতিতে এবং সামগ্রিকভাবে তার ভূমিকার কোথাও না কোথাও কিন্তু তাকে এটা সম্মান জানানো এবং দেশের সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হচ্ছে। রাজীব ধন্যবাদ। ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী এবং কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আডবাণী তিনি ভারতরত্ন সম্মান পাচ্ছেন। ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। দেশের জন্য তার যে অবদান সে কথা মনে করিয়ে আজকে এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে তিনি বলেছেন, তার সঙ্গে তিনি কথাও বলেছেন এবং তাকে কংগ্রাচুলেট করেছেন। ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। ভারতরত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন লালকৃষ্ণ আডবাণী। এক্স হ্যান্ডেলে আজ নিজেই এই কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। এক্স হ্যান্ডেলে একথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের জন্য তার যে অবদান সে কথাও তিনি উল্লেখ করেছেন। রাজীবের সঙ্গে আমরা কথা বলছিলাম। রাজীব, তুমি যে বিষয়টা জানাচ্ছিলে যে দেশের জন্য যা করেছেন সে কথাগুলো উল্লেখ করেই তাকে ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে, এই কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে। একদমই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন যে ভারতরত্ন দেওয়া হচ্ছে লালকৃষ্ণ। রাজীব, তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো। বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপ বাবু, ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এক্স হ্যান্ডেলে কথা উল্লেখ করেছেন, কি বলবেন? যদি এটা হয় তো খুবই আনন্দের কথা। ভারতবর্ষের অনেক রাজনীতিবিদকে এর আগে দেওয়া হয়েছে এবং তাদের যে অনেক যোগ্য আডবাণী, তার অনেক অবদান আছে। 50 বছরের বেশি, 60 বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তো এবং ভারতবর্ষে যে রাম মন্দির আন্দোলনেও তার বিরাট যোগদান আছে। তো সেই জন্য এটা একটা গর্বের বিষয়, অবশ্যই স্বাগতযোগ্য। আর রাম মন্দির উদ্বোধনের আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এবং এই কথা শুনে তিনিও উচ্ছ্বসিত।
লালকৃষ্ণ আডবাণী তাকে ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে। এক্স হ্যান্ডেলে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি তার সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছি, আমাদের সময়ের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন, একথা এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উন্নয়নে তার অবদান স্মরণীয় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে। সংসদীয় হস্তক্ষেপ সবসময় অননুকরণীয়, সমৃদ্ধ, অন্তর্দৃষ্টিতে পূর্ণ, এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী। খুবই আনন্দিত যে লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়া হবে, এক্স হ্যান্ডেলে কথাই লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো, আমাদের সঙ্গে রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, তুমি যেটা বলছিলে। হ্যাঁ দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা জানিয়েছেন যে তিনি নিজে আডবাণীজির সঙ্গে কথা বলেছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন, এই সম্মান জানাতে পেরে তিনি আপ্লুত সেটাও জানিয়েছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো জানিয়েছেন যে লালকৃষ্ণ আডবাণী শুধু একেবারে রাজনীতি যে শুরু করেছিলেন, তিনি যে দেশের সেবা শুরু করেছিলেন গ্রাসরুট লেভেল থেকে, একেবারে তৃণমূল স্তর থেকে তিনি রাজনীতি শুরু করেছিলেন, আর সেখান থেকে তিনি পৌঁছেছেন দেশের উপপ্রধানমন্ত্রী পদ পর্যন্ত। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, তিনি আইএনবি অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব সামলেছেন। এই যে তার সংসদে বিভিন্ন সময় তার যে বিবৃতি, সংসদে তার অংশগ্রহণ, সংসদীয় কার্য বিবরণীতে তার যে অংশগ্রহণের রয়েছে, সবটাই কিন্তু অনুকরণীয়। তাকে স্মরণ করা, তার সংসদীয় রাজনীতিতে তার অংশগ্রহণ সবটাই অনুকরণীয় এবং তার সম্মান তাকে জানাতে পেরে দেশ অনেকটাই, নিজেদের দেশের সাধারণ মানুষ অনেকটাই খুশি বলে মনে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও তিনি আপ্লুত, সে কথা তিনি কিন্তু জানিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে। এই ভারতরত্ন পুরস্কার আমরা জানি এর আগে যারা পেয়েছেন তারা একেবারে যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, দেশ গঠনের কাজে, দেশের রাজনীতিতে, সমাজ সেবায় এবং বিভিন্ন ক্ষেত্রে যারা ছাপ ফেলে গিয়েছেন তাদেরই ভারতরত্ন দেওয়া হয়ে থাকে। এবং এক্সট্রা অর্ডিনারি যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরই ভারতরত্ন সাধারণত দেওয়া হয়। এবং ভারতরত্ন লালকৃষ্ণ আডবাণীর নাম অনেকদিন ধরেই আলোচনায় ছিল, চর্চায় ছিল বিভিন্ন সময়। একদমই রাজীব, তুমি নজর রাখো, আমরা এই খবরে অবশ্যই নজর রাখবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।